তাহলে এখানে আমাদের মেট্রিক পদ্ধতি নিজে করে 8.1 8.2 8.3 করা হয়ে গিয়েছে। এবার 8.4টা আমরা শুরু করছি। দেখো এখানে 8.4 কি বলছে, আমি বাজার থেকে কি করলাম, আমি বাজার থেকে 250 গ্রাম উচ্ছে, 500 গ্রাম গাজর, 1 কিগ্রা লাউ কিনলাম। আমার কেনা আনাজের মোট ওজনকে কিগ্রাতে নিয়ে যাই। তাহলে কিগ্রাতে নিয়ে যেতে হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে মোট আনাজ লিখতে হবে। তাহলে কি লিখবে? লিখবে যে আমার কেনা মোট আনাজ, আমার কেনা মোট আনাজ, আমার কেনা মোট আনাজ সমান কি হবে? 250 গ্রাম প্রথমে কিনেছি, তাই না? তাহলে কি লিখবো? 250 লিখবো। তারপর হচ্ছে 500 গ্রাম, তারপর হচ্ছে আচ্ছা তাহলে এগুলো কি করবে? এগুলো হচ্ছে এইভাবে লিখতে হবে। 250 গ্রাম লিখতে হবে। কথাটা লিখতে হবে। 250 গ্রাম প্লাস 500 গ্রাম, আর শেষেরটা কত বলেছে? 1 কিগ্রা। 1 কিগ্রা। হ্যাঁ, তাহলে এবার আমরা এই ৩ টে যোগ করে দিলে কত পাচ্ছি? 1 কিগ্রা আলাদা, ওটা 1 কিগ্রাই থেকে গেল, 1 কিগ্রা। আর এই 250 গ্রাম আর 500 গ্রাম এই দুটো যোগ করলে কত হয়? এই দুটো যোগ করলে 750 গ্রাম, তাই না? 750 গ্রাম। তাহলে আমরা সেই কিগ্রা, হেক্টর, ডেকাগ্রা, গ্রা, ডেসিগ্রা, সেন্টিগ্রা, মিলিগ্রা করলে আমরা এখানে কি পাচ্ছি? এটা গ্রাফে করছি দেখো। প্রথমে আমরা আগেরটা যেরকম কিমি লিখেছিলাম সেটা আমরা লিখব কিগ্রা। শুধু কিমি, মিটা তখন গ্রা হয়ে যাবে। কিগ্রা, হেক্টর, ডেকাগ্রা, গ্রা, ডেসিগ্রা, সেন্টিগ্রা, সেন্টিগ্রা আর মিলিগ্রা। এই 7টা লিখে নিলাম। তাহলে আমার এখানে বলছে কিগ্রা, কিগ্রা থেকে আমাকে গ্রা বের করতে হবে। গ্রা বের করতে হবে মানে কিগ্রা মানে হচ্ছে কিগ্রার এখানে 1000 লিখবো, কিগ্রার এখানে 1 লিখবো, আর গ্রা পর্যন্ত আমরা 0 লিখে দেবো। মানে আমি এখান থেকে বুঝতে পারলাম কিগ্রা থেকে গ্রা করতে গেলে আমাকে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে কিগ্রা থেকে গ্রাম করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 1 লিখলাম, আর কিগ্রার জায়গায় লিখে দিলাম গুণ 1000 গ্রাম, গুণ 1000 গ্রাম। ঠিক এইভাবে লিখতে হয় কিন্তু। তারপরে এই যে 750 গ্রাম আছে সেটা যোগ দিয়ে লিখবো, যোগ 750 গ্রাম, যোগ 750 গ্রাম। তাহলে 1000 হচ্ছে 1000 গ্রাম, এখান থেকে আমরা 1000 গ্রাম পেলাম, যোগ 750 গ্রাম। তাহলে আমরা পেলাম কত? 1750 গ্রাম। তাহলে আমার কি বলেছিল? আমার বলেছিল যে, তাহলে দেখো আমরা একটু কষ্ট করে পুরোটাকে গ্রামে নিয়ে আসলাম। এরপর কিগ্রা করা কিন্তু আমাদের কোনো ব্যাপার না। তাহলে সেই একই রকম যে কিগ্রা থেকে গ্রাম করতে গেলে যেরকম 1000 দিয়ে গুণ করতে হয়, গ্রাম থেকে কিগ্রা করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এটা কি করব? এই 1750টা যেমন আছে লিখে দিলাম, গ্রামের জায়গায় লিখবো ভাগ 1000 কিগ্রা, ভাগ 1000 কিগ্রা। তাহলে এবার এখানে 1000 এর 3টে শূন্য তোমরা দেখতে পাচ্ছ। তাহলে 0.3 ঘর আগে বসবে। তাহলে এটা হবে 1.750 এত কিগ্রা, এত কিগ্রা। তো এই শেষের শূন্যর কোনো দাম নেই, তো এটা তোমরা লিখতে পারো 1.75 কিগ্রা, 1.75 কিগ্রা, এটা লিখতে পারো। তাহলে এই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এবার আমরা একটু উত্তরটা একটু অতএব দিয়ে লিখবো। হ্যাঁ, কি লিখবো? যে অতএব আমার কেনা আনাজের মোট ওজন, অতএব আমার কেনা, আমার কেনা আনাজের, আনাজের মোট ওজন। তাহলে মোট ওজন কত পেয়েছি আমরা? 1.75 কিগ্রা। কিগ্রা, গ্রার পরে কিন্তু একটা মানে বিন্দু দেবে, পয়েন্ট দেবে। হ্যাঁ, এত কিগ্রা। ঠিক আছে, তাহলে এই 1 দাগ হয়ে গেল। এবার 2 দাগটা দেখো, বলছে সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিয়ে যেতে হবে। সেন্টিমিটার থেকে মিলিমিটার। তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে কিন্তু এখন প্রথম তোমরা সবগুলো লিখতে পারো, সেটা ভালো হয়। হ্যাঁ, আমি তাও একটু লিখে নিচ্ছি দেখো। তাহলে আমি লিখে নিলাম কিগ্রা,
তারপর হেগ্রা, বেকাগ্রা। প্রথমে শিখতে গেলে একটু কষ্ট করতে হবে, তারপরে একবার শিখে গেলে তখন আর তেমন, তোমরা প্রথমে যখন সাইকেল চালাতে শিখেছো যখন, তখন তোমাদের নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয়েছে, পড়ে গিয়েছো, আবার অনেক সমস্যা হয়েছে, হ্যাঁ। কিন্তু একবার তোমার শিখে গেলে তারপর কিন্তু আর সমস্যা হয় না। দেখ, শুধু একটু মানে সাবধানে চালাতে হয়। এই সমস্যা হয় না তা না, যে তুমি শিখে গেলেও তুমি যদি অঙ্ক যদি ওইভাবে করে যাও কোনো রকম সাবধান না হয়, তাহলেও কিন্তু ভুল হয়ে যাবে। কারণ হ্যাঁ, তিগ্রা, হ্যাঁ কিগ্রা, হেগ্রা, বেকাগ্রা, গ্রা, বেসিগ্রা, সেন্টিগ্রা। গ্রাম মানে হচ্ছে গ্রাম, হ্যাঁ শর্টে দেখছি আমরা। আর মিলি, আর মিলিগ্রাম। তাহলে আমার এখানে সেন্টিগ্রা দেওয়া আছে, মিলিগ্রাম বের করতে হবে। তাহলে সেন্টিগ্রা দেওয়া আছে, মিলিগ্রা বের করতে হবে নিশ্চয়ই। তাহলে ডান দিকে এটা বের করতে হবে মানে গুণ করতে হবে। তাহলে প্রথম বাদিকে আমরা 1 লিখবো আর ডান দিক পর্যন্ত 0। তাহলে আমরা বুঝতে পারলাম সেন্টিগ্রাম থেকে মিলিগ্রাম করতে গেলে আমার 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করা মানে কি, আমি এটা ডাইরেক্ট লিখতে পারবো? 72-এর সঙ্গে 10 দিয়ে গুণ করা মানে 720 হবে, একটা শূন্য বেড়ে যাবে। বলো, এটা একদম ডাইরেক্ট লিখে দিলাম, কোনো সমস্যা? আচ্ছা, তাহলে আমরা প্রথম আমরা কি করব, এগুলো একটু নিচের দিকে লিখে নিই, আমাদের এখন মানে একটু লিখলে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো কিগ্রা, তারপর হেগ্রা, তারপর হচ্ছে ডেকাগ্রা, তারপর গ্রা, তারপর ডেসিগ্রা, তারপর সেন্টিগ্রা, তারপর মিলিগ্রা, মিলিগ্রা। হ্যাঁ, তাহলে এবার আমার প্রথমে কি করতে বলছে খেয়াল করো। প্রথমে আমার বলছে এই গ্রাম থেকে, এই যেটা মানে মাঝখানে দেওয়া আছে সেখান থেকে ডেসিগ্রাম বের করতে বলছে। সেখান থেকে আমার ডেসিগ্রাম বের করতে বলছে। তাহলে আমি আগে দেখবো এই হচ্ছে গ্রাম আর এই হচ্ছে ডেসিগ্রাম। তাহলে গ্রামের ঠিক ডান এক ঘর ডান দিকে হচ্ছে ডেসিগ্রাম। তার মানে ওটা কি করতে হবে, ওটা তোমাকে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, আমি এটা রাফে করে নিচ্ছি, মানে তোমার ডাইরেক্ট উত্তরটা লিখে দিতে হবে। তাহলে এই যে গ্রাম থেকে ডেসিগ্রাম করতে গেলে 10 দিয়ে গুণ, তো 10 দিয়ে গুণ করা মানে কি, দশমিক 1 ঘর ডান দিকে সরে গেল, তার মানে এটা এই যে 2 এর পরে দশমিক হলো। 2 এর পরে দশমিক মানে তো ওখানে দশমিক তো সবসময় থাকে, যে কোনো সংখ্যার ডান দিকেই দশমিক থাকে, তো ওটা না দিলেও চলবে। হ্যাঁ, আর যদি খাস বাংলায় বুঝতে চাও, তাহলে কি হবে, খাস বাংলা মানে কি, এখানে এটাকে আমরা এই 10 লিখতে পারি, তাই না? 692/10, মানে আগের চ্যাপ্টারই শিখে এসছো। এটা এটা মানে এটা লিখলাম, গুণ 10 লিখে দিলাম, তাহলে 10×10 = 100, সরি 10 কেটে গেল, এখানে 692। তাহলে আমরা পেলাম কত, এই এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা 10 দিয়ে গুণ করলে ডেসিগ্রাম হবে, আর 10 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত, 692 পেয়ে যাচ্ছি। তাহলে ডেসিগ্রামের জায়গায় আমরা লিখে দেবো 692। আমরা ডেসিগ্রাম কথাটা লিখছি না, হ্যাঁ, যেহেতু পাশে ডেসিগ্রাম আছে, এটা ডেসিগ্রামের ঘরেই লিখছি, তাই আর ডেসিগ্রাম কথাটা লিখছি না। এবার খেয়াল করো, এখানে আমার গ্রাম থেকে ডেকাগ্রাম করতে বলছে। তাহলে এই হচ্ছে আমার গ্রাম আর এই হচ্ছে আমার ডেকাগ্রাম, মানে এক ঘর বাম দিকে, এক ঘর বাম দিকে মানে আমার 10 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু 10 দিয়ে ভাগ। তাহলে এখানে আমি এই যে 69.2 কে আমরা 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করা মানে কি বলেছি, দশমিক 1 ঘর বাম দিকে সরে যাবে। তাহলে এই যে দশমিক যেটা ছিল সেটা ঠিক তোমার 1 ঘর মানে এই জায়গায় সরে আসলো। তার মানে কিন্তু কি হবে, উত্তরটা হয়ে যাবে 6.92, 6.92। তাহলে আমরা এখানে উত্তরটা লিখে দেবো 6.92। তো পরেরটা দেখো, এখানে আমার বলছে গ্রাম থেকে হেক্টোগ্রাম করতে হবে। তাহলে এখানে আমার আছে গ্রাম, হ্যাঁ, এই জায়গায় এই হচ্ছে গ্রাম আর এই হচ্ছে হেক্টোগ্রাম। তাহলে বাদিকে আছে মানে, যেটা বের করতে বলছে সেটা বাদিকে আছে মানে তোমার এটা ভাগ করতে হবে। তাহলে এই বাদিকে এখানে 1 লিখবো আর ডান দিক পর্যন্ত 0 লিখবো। তাহলে এখানে বুঝতে পারছি 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে 100 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এই যে 69.2 তাকে 100 দিয়ে ভাগ করলে উত্তরটা পেয়ে যাবো। তাহলে দেখো 100 দিয়ে ভাগ করা মানে কি, 100 দিয়ে ভাগ করা মানে হচ্ছে দশমিক 2 ঘর বাম দিকে সরবে, 100 এর দুটো শূন্য। তাহলে 2 ঘর বাম দিকে সরাচ্ছি, দেখো তোমাদের চোখের সামনে সরিয়ে দিচ্ছি। তাহলে এই দশমিকটা এই 1 ঘর বাম দিকে সরলো, আরো 1 ঘর বাম দিকে সরলো। তাহলে এই 2 ঘর বাম দিকে সরিয়ে দিলাম, দিয়ে এই শূন্য তার আগে একটা শূন্য বসিয়ে দিলাম। তাহলে হয়ে গেল 0.692। তাহলে আমরা লিখে দেবো 0.692। এবার লাস্ট, এখানে আবার কি বলছে দেখো, এটা বলছে যে গ্রাম থেকে, এই যে গ্রাম যেটা আছে, হ্যাঁ, এখান থেকে তোমাকে সেন্টিগ্রাম করতে হবে, সেন্টিগ্রাম। তাহলে আমার সেন্টিগ্রামটা যেটা বের করতে বলছি সেটা ডান দিকে আছে, ডান দিকে থাকলেই গুণ। তাহলে গুণ করতে হবে, এটা আমি বুঝতে পারছি। বাট কত দিয়ে গুণ করতে হবে সেটা তুমি কিভাবে পাবে, সেটা হচ্ছে বাদিকে যেটা থাকবে সেখানে 1 লিখবো আর ডান দিক পর্যন্ত 0। তার মানে আমরা 100 দিয়ে গুণ করব। পরিষ্কার হিসাব, আমরা 100 দিয়ে গুণ করব।
তাহলে এই 69.2 কে আমরা 100 দিয়ে গুণ করে দেবে। তাহলে 100 দিয়ে গুণ করা মানে কি 2 ঘর ডান দিকে সরে যাবে। এটা তোমাদের এক্ষুনি দশমিকের ঘর মানে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কি করবে? এটাকে লিখে নিতে পারবে এই হচ্ছে তোমার 692/10 তাকে পাশে 100 আছে 100 লিখে দিলাম। তাহলে এবার কাটাকাটি করো। এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটা। তাহলে 692 আছে উপরে আর 10 আছে। তাহলে 692 এর সঙ্গে 10 গুণ করা মানে কি একটা মানে শূন্য একটা পাশে জুড়ে যাবে। 692 এর পাশে একটা শূন্য বসিয়ে দিলেই গুণ হয়ে গেল 10 দিয়ে গুণ। তাহলে এই হয়ে গেল 6920। তাহলে আমরা লিখে দেবো 6920 এত সেন্টিমিটার। তাহলে এই হয়ে গেল তোমাদের 3 দাগ। তো এবার 4 দাগ দেখো। 4 দাগে তোমার 42 কিগ্রা 15 ডেকাগ্রা সমান কত ডেকাগ্রা? আচ্ছা তোমরা নিজেরা করতে চাইলে করো দেখি তাহলে করে আমাকে পাঠাও। ঠিক আছে? তাহলে এবার আমার 42 কিগ্রা 15 ডেকাগ্রাকে ডেকাগ্রাতে নিয়ে যেতে বলছে। তাহলে আমি 42 কিগ্রাকে আগে ডেকাগ্রায় নিয়ে যাবো। তাহলে কিগ্রা থেকে ডেকাগ্রা করতে গেলে কত দিয়ে গুণ করতে হয় সেটা দেখবে। এই আছে কিগ্রা আর এই আছে ডেকাগ্রা। তাহলে যেটা বের করতে বলছে সেটা ডান দিকে আছে। ডান দিকে আছে মানে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? বাঁ দিকে 1 লিখবো আর ডান দিক পর্যন্ত 0 লিখবো। মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে 100 দিয়ে গুণ করবো। কোনো মানে মুখস্থ করার কিছু নেই। তোমাকে নিয়মটা মনে রাখতে হবে। আর কিছু কষ্ট করে মুখস্থ রাখার দরকার নেই। হ্যাঁ? 42 কিগ্রা 15 ডেকাগ্রা। 15 ডেকাগ্রা। তাহলে 42 কিগ্রাকে আমরা ডেকাগ্রায় নিয়ে যাবো 100 দিয়ে গুণ করে। তাহলে 42টা 42 লিখবো আর কিগ্রার জায়গায় লিখবো গুণ 100 ডেকাগ্রা। বারবার যে কথাটা বলছি গুণ 100 ডেকাগ্রা। তাহলে এটা আমাদের ডেকাগ্রা করা কমপ্লিট। তার পাশে যে আমার 15 ডেকাগ্রা আছে ওটা যোগ হবে। তাহলে যোগ 15 ডেকাগ্রা, যোগ 15 ডেকাগ্রা। তাহলে 42 আর 100 গুণ করলে 4200, তাই তো? 42 এর পাশে এই শূন্য দুটো জুড়ে যাবে। 4200 ডেকাগ্রা, 4200 ডেকাগ্রা যোগ 15 ডেকাগ্রা, 15 ডেকাগ্রা। তাহলে 4200 আর 15 যোগ করলে হচ্ছে 4215 ডেকাগ্রা। তাহলে এটা যদি বুঝতে পারো আমি তোমাদের জন্য একটা মানে এক্ষুনি করতে দিচ্ছি যে একই রকম ভাবে তোমরা করবে। এটা করবে 15 হেক্টোগ্রা, 15 হেক্টোগ্রা 7 গ্রা, 7 গ্রাম। এইটা সমান কত গ্রাম? এটা সমান কত গ্রাম? এটা তুমি মানে করে আমাকে বলতে হবে। এত গ্রাম, কত গ্রাম? এইটা করে আমাকে বলো। এবার 9 দাগে বলছে আমি 2 লিটার দুধ কিনেছি। কত লিটার কত কিলোলিটার দুধ কিনলাম হিসাব করি। তাহলে লিটার থেকে কিলোলিটার করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? লিটার থেকে কিলোলিটার করতে গেলে বলো তো কিলো, কিলো থেকে মানে 1 কিলো, 1 কিলো মানে কত গ্রাম বলো তো? 1 কিলো চাল মানে কত গ্রাম চাল? 1000। তাহলে লিটারের ক্ষেত্রেও তাই। 1 কিলোলিটার মানে 1000 লিটার। তাহলে লিটার থেকে কিলোলিটার করতে গেলে কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হবে। বা তুমি আমি যেটা বলেছি সেইভাবে করতেই পারো। ১ম এ লিখতে পারো এখানে লিটার মানে লি লিখতে হবে। কি মানে ভালো এগুলো লেখাটা। কিলি, তারপরে হেলি, তারপর হেলি, তারপর ডেকালি, তারপর লি, ডেসিলি, হ্যাঁ? তারপর সেন্টিলি, তারপর মিলিলি, মিলি লি। লিটারের ক্ষেত্রে আমরা সব লি লিখবো। মিটারের ক্ষেত্রে যখন মি লিখছিলাম এখানে লি লিখবো। তাহলে আমার লিটার থেকে এখানে লিটার থেকে আমাকে বের করতে হবে কিলোলিটার। তাহলে যেহেতু কিলোলিটারটা বাঁদিকে আছে তার মানে আমার ভাগ করতে হবে। সেই ভাগটা অবশ্যই করা আছে। কত দিয়ে ভাগ করতে হবে সেটা তোমাকে দেখতে হবে। এবার তাহলে বাঁদিকে আমি 1 লিখবো। নিয়মটা কিন্তু একই। বাঁদিকে 1 লিখবো আর ডান দিক পর্যন্ত সবগুলো শূন্য বসিয়ে দেবো। তাহলে এখানে 1000 পেলাম সংখ্যাটা 1 আর 3টে শূন্য মানে 1000। তাহলে 1000 লিখবো। 2 লিটার মানে 2 ভাগ 1000 কিলোলিটার। 2 ভাগ 1000 কিলোলিটার। তার মানে এটা কি? এখানে 3টে শূন্য আছে মানে 0.3 ঘর বাম দিকে সরবে। 0.3 ঘর বাম দিকে সরবে। তো 0.3 ঘর বাম দিকে সরেছে তো দেখো তো? 0.3 ঘর বাম দিকে সরছে মানে এমন জায়গায় দশমিক লিখেছি যেন তার ডান দিকে আবার 3টে ঘর থাকে। তাহলে সেটাই হয়ে গেল। তার জন্য আমি কিন্তু 2 টাকে আগে 3 অঙ্কের সংখ্যা করে নিয়েছি। দুটো শূন্য বসিয়ে, 2 টাকে 3 অঙ্কের সংখ্যা করে নিয়েছি। এটা আগেও বারবার আলোচনা করা হয়েছে। ঠিক আছে। এবার 5 এর পরে আমি 6 দাগটা বলি। 6 দাগে বলছে কিলোলিটার থেকে সেন্টিলিটার, কিলোলিটার থেকে সেন্টিলিটার। হ্যাঁ? তাহলে কিলোলিটার এখানে আমাদের আবার লিখতে হবে। দেখো তাহলে আমাদের যেমন লিখতে হয় যে ১ম এ আমরা লিখব কিলি, তারপর হেলি, তারপর ডেকালি, ডেকালি, তারপর লি, তারপর ডেসিলি, তারপর সেন্টিলি, তারপর মিলি, লি। তাহলে দেখো
এখানে আমার কি বলেছে, এখানে কিলোলিটার, এই কিলোলিটার বা কিলি থেকে আমাকে বের করতে বলছে কি সেন্টিলি, মানে সেন্টিলি মানে যেটা বের করতে বলছে সেটা ডান দিকে, মানে সেটা গুণ করতে হবে, তো গুণ লেখাই আছে, কত দিয়ে গুণ করতে হবে সেটা আমার মানে বিষয়। তাহলে এখানে কিলি মানে বাদিকে যেখানে যেটা সেটাই আমরা 1 লিখবো আর ডান দিক পর্যন্ত 0 লিখে দেবো। 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে 1-এর পাশে 5টা শূন্য দিয়ে গুণ করতে হবে, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ দিয়ে গুণ করতে হবে। তাহলে এই বক্সটায় তুমি 1 লক্ষ লিখে নেবে। হ্যাঁ, এখানে 1 লাখ লেখা তো মুশকিল। আচ্ছা, তাও আমি ছোট করে লিখে দিচ্ছি। 1 আর কটা শূন্য? 5টা শূন্য। 1, 1টা 2টো 3টে 4টে 5টা। 5টা শূন্য দিয়ে গুণ করে দিলাম। হ্যাঁ, তাহলে এই হয়ে গেল আমাদের 6 দাগটা। হ্যাঁ, এইটুকুই। আচ্ছা, তারপর এটা দেখো, লিটার থেকে আমি এটা তাড়াতাড়ি বলবো কিন্তু, হ্যাঁ, লিটার থেকে সেন্টিলিটার করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? লিটারের পরে ডেসিলিটার, তারপর সেন্টিলিটার, মানে 2 ঘর আছে মানে 2টো শূন্য, মানে 1-এর পাশে 2টো শূন্য মানে 100 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এখানে আর আমি লিখছি না, এটা মুখে মুখেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 5 লিটার মানে 5 গুণ 100 সেন্টিলিটার, 5 গুণ 100 সেন্টিলিটার, আর 9 সেন্টিলিটার, তাহলে যোগ 9 সেন্টিলিটার। তাহলে 5 গুণ 100 মানে 500 সেন্টিলিটার, যোগ 9 সেন্টিলিটার। তাহলে 500 সেন্টিলিটার আর 9 সেন্টিলিটার কি হবে? 509 সেন্টিলিটার। এ হয়ে গেল। এবার আমরা ৮ দাগের অঙ্কটা দেখব। ৮ দাগে বলছে গোপালদার চায়ের দোকানে রোজ 55 লিটার দুধ লাগে। ১ সপ্তাহে গোপালদা কত কিলো লিটার দুধ নেন হিসাব করি। তাহলে এখানে তোমার বলছে রোজ মানে প্রত্যেক দিন তার দুধ লাগে হচ্ছে 55 লিটার করে চায়ের দোকানে। তাহলে ১ সপ্তাহ মানে হচ্ছে ৭ দিন। তাহলে ৭ দিনে কতটা দুধ লাগবে আমরা দেখব। কতটা দুধ লাগে সেটা আগে লিটারে বের করব, তারপর কিলো লিটারে বের করা কোনো ব্যাপার না। তাহলে আমরা এটাকে ঐকিক নিয়মেই কিন্তু করে দিতে পারবো। হ্যাঁ? তো ঐকিক নিয়মের যেমন প্রসেস পুরো একদম ফুল তোমাকে ওইভাবে করতে হবে না। জাস্ট আমি বলছি দেখো, ১ম এ আমরা এখানে লিখে নেব ১ সপ্তাহ মানে কি সেটা একটু লিখে নিই। এখানে লিখব ১ সপ্তাহ। ১ সপ্তাহ সমান ৭ দিন। ১ সপ্তাহ সমান ৭ দিন আমরা লিখে নিলাম। তো এখন এবার এখান থেকে আমরা ১ম বাক্য থেকে বুঝতে পারছি রোজ ৫৫ লিটার দুধ লাগে। তার মানে আমরা লিখব গোপালদার একদিনে দুধ লাগে ৫৫ লিটার। কি লিখব? গোপালদার গোপালদার একদিনে একদিনে দুধ লাগে কত? সমান ৫৫ লিটার। ৫৫ লিটার। তাহলে এরপর আমরা কি লিখতে পারবো? যে গোপালদার একদিনের জায়গায় এবার আমরা লিখব ৭ দিনে। ১ সপ্তাহ বলেছে। ১ সপ্তাহ মানে ৭ দিন। তাহলে লিখব ৭ দিনে দুধ লাগে। তাহলে ঐকিক নিয়মে কি হয়? একদিন থেকে যখন পরের লাইনটা করা হয় তখন কি করতে হয়? গুণ করতে হয় না? তাহলে ৭ দিয়ে গুণ করব আমরা। তাহলে ৫৫ যেটা আছে সেটা লিখব গুণ ৭ লিটার। ৫৫ গুণ ৭ লিটার। আচ্ছা, তাহলে ৫৫ এর সঙ্গে ৭ টা কিন্তু তোমরা আ মুখেই করতে পারবে। দেখো, এই ৭ এর সঙ্গে ৫ গুণ করো। ৭ ৫ এ কত হয়? ৩৫। ৩৫ এর ৫ হাতে ৩। তারপর এই ৭ এর সঙ্গে আবার ৫ গুণ করো। ৭ ৫ এ ৩৫ আর ৩ এ ৩৮। তাহলে আমরা গুণ করে পেলাম ৩৮৫ লিটার। তাহলে আমার কিন্তু প্রশ্ন করেছে কত কিলো লিটার। তাহলে এই লিটারটাকে কিলো লিটারে নিয়ে যেতে হবে। তাহলে লিটার থেকে কিলো লিটারে নিয়ে যেতে গেলে এতক্ষণে বুঝতে পারছো এটা অন্তত মুখস্থ হয়ে যাওয়ার কথা যে ১০০০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ১০০০ দিয়ে আমরা এই ভাগ করে দিলাম ১০০০। তাহলে এখানে কিন্তু আমরা লিখব কিলো লিটার। কিলো লিটার, কিলো লিটার লিখে নিলাম। তাহলে ১০০০ দিয়ে ভাগ করা মানে এতক্ষণে বুঝতে পারছো ১০০০ মানে ১০০০ এর ৩টে শূন্য আছে মানে দশমিক ৩ ঘর বাম দিকে সরবে। তাহলে আমি এমন জায়গায় দশমিক দেব তার ডান দিকে যেন ৩টে ঘর থাকে। তাহলে ঠিক ৩ ঘর আগে দশমিক দিয়ে দিলাম এই। তো তার আগে একটা শূন্য বসিয়ে দিলাম। এত কিলো লিটার, এত কিলো লিটার। তো এখন আমরা উত্তরটা যেমন প্রশ্ন করেছে ঠিক সেইভাবে লিখে দেব। অতএব ১ সপ্তাহে গোপালদা ০.৩৮৫ কিলো লিটার দুধ নেন। তাহলে আমরা উত্তরটা লিখে দিলাম। অতএব ১ সপ্তাহে গোপালদা ০.৩৮৫ কিলো লিটার দুধ নেন। তাহলে ঠিক এইভাবে লিখে দেবে, হয়ে গেল। এবার আমরা ৯ দাগের অঙ্কটা দেখব। তাহলে ৯ দাগে দেখো বলছে ৭ লিটার থেকে আ এটাকে তোমাকে ডেকালিটারে নিয়ে যেতে হবে। তাহলে লিটার থেকে ডেকালিটার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিটারটা আছে কোথায়? এইখানটায়। আর ডেকালিটার আছে কোথায়? এইখানটায়।
তাহলে যেটা বের করতে বলছে সেটা আমার কিন্তু বাঁদিকে আছে। বাঁদিকে থাকা মানেই আমাকে কিন্তু সেটা ভাগ করতে হবে। তাহলে এতক্ষণে বুঝে গিয়েছো বাঁদিকে যেটা থাকবে সেখানে আমরা ১ বসাবো আর ডান দিকে যেটা থাকবে সেই পর্যন্ত ০ বসাবো। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে ১০ দিয়ে ভাগ করতে হবে। ৭ লিটার থেকে মানে লিটারকে ডেকালিটার করতে গেলে ১০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা একটু এখানে করে নিই, ডাইরেক্ট উত্তরটা লিখে দেব। যে এখানে লিখলাম কি? আমরা লিখতে পারবো যে ৭ লিটার, ৭ লিটার সমান কি লিখে দেব? ৭ টা ৭ থাকবে। আর লিটার থেকে ডেকালিটার করতে গেলে ১০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখব ভাগ ১০ ডেকালিটার। লিটারটা তখন কি হয়ে যাবে? ডেকালিটার হয়ে যাবে। ডেকালিটার। তাহলে এবার ১০ দিয়ে ভাগ করা মানে দশমিক ১ ঘর বাম দিকে সরবে। তাহলে এই যে ৭ যেটা ছিল, তাহলে ১ ঘর আগে দশমিক দেওয়া মানে ঠিক এই জায়গায় দশমিক দেব। তার আগে আরেকটা শূন্য বসিয়ে দেব। তাহলে এত ডেকালিটার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে ০.৭ ডেকালিটার। তাহলে আমরা লিখতে পারবো, এখানটায় লিখে দেব যে ০.৭ ডেকালিটার। তাহলে ৯ দাগটা হয়ে গেল। তো একইভাবে আমরা কিন্তু ১০ দাগটাও করে ফেলতে পারবো। ১০ দাগে ডেসিলিটার থেকে ডেকালিটার করতে বলছে। তাহলে এখানে আমার ডেসিলিটার এই জায়গায় আছে আর ডেকালিটার আছে কোথায়? এর বাঁদিকে। তাহলে বাঁদিকে আছে মানে আমার সেটা কিন্তু কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ভাগ কত দিয়ে ভাগ করব কিভাবে বুঝবো? তাহলে বাঁদিকে যেটা থাকবে সেখানে ১ বসাবো আর তারপরে ডান দিক পর্যন্ত পুরো শূন্য দেব। তাহলে এটা আমরা সংখ্যাটা পেয়ে যাচ্ছি ১০০। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডেসিলিটার থেকে ডেকালিটার করতে গেলে ১০০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেই ভাগটা করি। দেখো এখানে আমরা লিখব যে ২৩.৯৬ ডেসিলিটার, ডেসিলিটার ২৩.৯৬ ডেসিলিটার। তো ২৩.৯৬ যেমন আছে তেমন থাকবে। আর ডেসিলিটার থেকে আমরা যখন ডেকালিটার করব এক্ষুনি বুঝতে পারলাম যে ১০০ দিয়ে ভাগ করতে হবে। তো আমরা লিখে দিলাম ভাগ ১০০, তখন ডেসিলিটার কিন্তু হয়ে যাবে ডেকালিটার। এত ডেকালিটার, এত ডেকালিটার। তাহলে ১০০ দিয়ে ভাগ করছি মানে দশমিকের পজিশনটা কোথায় হবে? ভালো করে দেখে নাও। এখানে আছে কি? ২৩.৯৬ আছে। তাহলে ১০০ দিয়ে ভাগ করছি মানে এই যে দশমিকটা ২ ঘর আরো বাম দিকে সরে যাবে। তাহলে এই যে দশমিকটা আমরা এই ১ম এ ১ ঘর ডান দিকে বাঁদিকে সরালাম, আবার ১ ঘর বাঁদিকে সরাবো। মানে ঠিক এইরকম জায়গায় কিন্তু দশমিকটা হবে। এই জায়গাটায় দশমিক হবে। এটা আমি একটু পাশে লিখলাম। তাহলে আমার হয়ে গেল ০.২৩৯৬। তাহলে তার আগে একটা আমরা শূন্য বসিয়ে দেব। তাহলে আমরা উত্তরটা কি পেয়ে গেলাম? ০.২৩৯৬ ডেকালিটার, ডেকালিটার। তাহলে এটা তুমি বের করে নিলে তাহলে তোমার উত্তরটা তুমি বক্সে লিখে দেবে। অতএব ০.২৩৯৬ ডেকালিটার। তাহলে ১০ দাগও হয়ে গেল। এবার আমরা ১১ দাগটা সিমিলার ওয়েতে করব। ১১ দাগে দেখো কি বলছে যে লিটার থেকে মিলিলিটার। তাহলে লিটার কোথায় আছে? লিটার আছে এই জায়গাটায় আর মিলিলিটার হচ্ছে এই জায়গাটায়। তাহলে কি করছি দেখো, তাহলে আমি দেখছি যেটা বের করতে বলেছে সেটা ডান দিকে আছে। তার মানে আমাকে বুঝতে হবে গুণ করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করব সেটা সেই একই নিয়ম। বাঁদিকে যেটা থাকবে সেটাই আমরা ১ বসাবো, সেটাই আমরা ১ বসাবো আর সেই ডান দিক পর্যন্ত সব শূন্য দেব। তাহলে আমরা বুঝতে পারলাম ১০০০ দিয়ে গুণ করতে হবে। তাহলে ১০০০ দিয়ে আমরা গুণ করব। তাহলে লিটার থেকে মিলিলিটার করতে গেলে আমরা ১০০০ দিয়ে গুণ করব, এটা বুঝতে পারলাম। তাহলে ৪.০৭ লিটার, ৪.০৭ লিটার সমান কি হবে? ৪.০৭ যেমন আছে থাকলো আর লিটারকে মিলিলিটার করব কিভাবে? গুণ ১০০০ মিলিলিটার, গুণ ১০০০ মিলিলিটার, গুণ ১০০০ মিলিলিটার লিখে দিলাম। তাহলে এবার ১০০০ দিয়ে গুণ করছি মানে দশমিক কয় ঘর ডান দিকে সরবে? ৩ ঘর ডান দিকে সরবে। তাহলে ৩ ঘর ডান দিকে সরবে। তাহলে এখানে আমি তোমরা অনেকে এটা বুঝতে পারো না। তো সেটা আমি তোমাদের একটু রাফে বলে দিই। এটা তুমি যদি রাফে আগের মানে চ্যাপ্টার 7 এ যেভাবে করেছিলে সেইভাবেও যদি করো তাও হবে, কোনো সমস্যা নেই। এটা মানে তোমরা ৭ নম্বর চ্যাপ্টারে কি শিখেছিলে? ৪০৭/১০০ না? এবার গুণ ১০০০। তাহলে এবার কাটাকাটি করো। একদম ইজি কাটাকাটি। এখানে নিচে দুটো শূন্য আর এখান থেকে দুটো শূন্য কেটে দাও। তাহলে এখানে আমার থাকছে কত? এখানে আমার থাকছে আ ৪০৭ আর গুণ ১০। ৪০৭ এর সঙ্গে ১০ গুণ করলে হবে কত? মানে ৪০৭ এর পাশে একটা শূন্য যোগ হয়ে মানে জুড়ে যাবে। তাহলে ৪০৭ তার পাশে একটা শূন্য বসিয়ে দিলে এত মিলিলিটার, এত মিলিলিটার। তাহলে আমার উত্তরটা হয়ে গেল ৪০৭০, ৪০৭০ মিলিলিটার। এবার ১২ দাগটা দেখি। ১২ দাগে কি বলছে যে হেক্টোলিটার থেকে ডেসিলিটার। তাহলে আমাদের হেক্টোলিটারটা কোথায় আছে? হেক্টোলিটার মানে শর্টে আমরা লিখছি হেলি।
হেলি থেকে আমাদের করতে হবে কি ডেসিলি, হেলি থেকে ডেসিলি। তাহলে যেটা আমার দেওয়া আছে আর যেটা বের করতে বলছে, সেটা কিন্তু ডান দিকে আছে, তার মানে বুঝতে পারলাম গুণ করতে হবে। তাহলে বাঁ দিকে আমি 1 বসাবো আর ডান দিক পর্যন্ত 0 বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে হেলি থেকে ডেসিলি করতে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা করি এখন, যে 63 হেলি বা হেক্টোলিটার, হেক্টোলিটার এটা সমান কি হবে? খুব সহজ, 63টা 63 লিখবো আর হেক্টোলিটারের জায়গায় লিখবো গুণ 1000 ডেসিলিটার, 1000 ডেসিলিটার। তাহলে কোনো সংখ্যার সঙ্গে 1000 গুণ করা মানে 3টে শূন্য জুড়ে যাবে। 63 মানে পিছনে আমরা যদি 3টে শূন্য জুড়ে দিই তাহলে 63 সঙ্গে 1000 গুণ করা হয়ে গেল, তাহলে 63,000 হলো এত ডেসিলিটার, এত ডেসিলিটার। তাহলে এটা আমরা করে দেখালাম। আর এখানে এই বক্সে যদি লিখতে চাই তাহলে লিখতে হবে, কিন্তু এখানে খুব ছোট করে লিখতে হবে। এটা হয়ে গেল তোমার 6, 3, 0, 0, 0, 63,000 ডেসিলিটার। তাহলে 12 দাগ হয়ে গেল। এবার তোমাদের নিজে করি 8.4 এর লাস্টের অঙ্কটা 13 দাগ। তাহলে 13 দাগে কি বলছে যে লিটার থেকে মিলিলিটার। তাহলে লিটার থেকে মিলিলিটার করতে গেলে আমরা এতক্ষণে বুঝে গিয়েছি যে 1000 দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। দেখো লিটার থেকে মিলিলিটার পর্যন্ত এভাবে যদি লিখি তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। আর এগুলো করতে করতে কিছু কিছু জিনিস আমরা এমনিই আমাদের মনে থাকবে, তাহলে আমরা সেই কাজটা করব। যে 2, 1, 2, 3, 5, 6, 7 এত লিটার, এত লিটার লিখে দিলাম। এবার এইটার সমান কি লিখবো? তাহলে এখানে যেটা ছিল 2, 1, 2, 3, 5, 6, 7 এটা যেমন আছে থাকবে। আর লিটারকে মিলিলিটার করতে গেলে আমরা কি করব? 1000 দিয়ে গুণ করব। তো লিখে দেব গুণ 1000 মিলিলিটার। লিটারের জায়গায় লিখে দিলাম গুণ 1000 মিলিলিটার। এবার আমাদের গুণটা করতে হবে। তো দেখো এখানে আমাদের এই যে যেটা আছে আমরা লিখছি 2, 1, 2, 3, 5, 6, 7। তাহলে এর সঙ্গে আমার 1000 গুণ করতে হবে। 1000 গুণ করা মানে দশমিক কি হবে? দশমিক ঠিক 3 ঘর ডান দিকে বসবে। যেহেতু 1000 এ 3টে শূন্য আছে, তাহলে দশমিক 3 ঘর ডান দিকে সরে যাবে। তাহলে খেয়াল করো, এই যে দশমিক যেটা ছিল সেই দশমিকটা কিন্তু কোথায় চলে যাবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘর ডান দিকে সরে যাবে। হ্যাঁ, তাহলে আমার দশমিকটা 3 ঘর ডান দিকে সরে গেলে এটাকে আমরা একটু চেপে লিখতে পারবো, সুন্দর করে এইভাবে লিখতে পারবো। আর একদম এই জায়গায় দশমিক আমরা কিন্তু নাও লিখতে পারি। একদম যেকোনো সংখ্যার ঠিক ডান দিকে কিন্তু দশমিক থাকে, সেই দশমিকটা আমরা নাও লিখতে পারি, লিখবো না। তাহলে এটা একদম পূর্ণ সংখ্যা হয়ে গেল। তাহলে আমার হয়ে গেল এত মিলিলিটার, এত মিলিলিটার। তাহলে এই হয়ে গেল। এখানে এই বক্সে তোমরা এই উত্তরটা লিখে দেবে। তাহলে আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারলে। তো আমি একটা হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা সিমিলার ওয়েতে করবে। কত উত্তর হয় আমাকে বলতে হবে।